সময় ও কার্য থেকে আজ আমরা আরেকটা অঙ্ক শিখব। তবে তার আগে আমি একটা কথা বলি, যে কোনো অঙ্ক যখনই করবে তখনই সেই অঙ্কটা অন্ততপক্ষে 10 থেকে 12 বার করবে। হয়তো কথাটা শুনে একটু অন্যরকম লাগতে পারে, এতবার করব কেন? কেন বলছি, এই একই অঙ্ক যখন তুমি 10 থেকে 12 বার করবে তখন দেখবে অঙ্কের উত্তরটা পর্যন্ত তোমার মুখস্থ হয়ে গেছে। এবং কোন জায়গায় আছে দেখো, এখানে উত্তর আছে এ, বি, সি, ডি। এই যে ডির উত্তরটা কিন্তু সঠিক, আমরা এখন করিনি, যদিও উত্তরটা আমি দেখে নিয়েছি তাই জন্য বললাম আর কি, করলে জানা যাবে। তাই এই উত্তরটা সঠিক। তাহলে এই যে যে ডিতে আছে, এটা করতে 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 এমন হয়ে যাবে, দেখবে এই ডি এর উত্তর, মানে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই যে অঙ্কটা, মানে এই 30 আর 40, এটা দেখেই, এইটুকু দেখেই পড়েই অঙ্কটা বলে দিতে পারবে হ্যাঁ এটা ডি এর উত্তর। মানে এইরকম একটা পর্যায়ে চলে যাবে মোটামুটি বলতে পারবে 10-12 বার করলে। আর 20-30 বার 40 বার এমনও অনেকে আছে 50-60-70-100 বার করে ফেলছে একই অঙ্ক, তাদের কিন্তু এইগুলো অঙ্কগুলো মুখস্থ হয়ে যায়। ওই জন্যই বলছি বারবার যে অঙ্ক তোমরা কি করবে, বারবার করবে, বারবার করতে করতে দেখবে অঙ্কটা পুরো মুখস্থ হয়ে গেছে। যাই হোক, এবার আসি আমি অঙ্কে। কি বলছে অঙ্কটায়, এ একটি কাজ 30 দিনে করে এবং বি ওই কাজটি 40 দিনে করতে পারে। এ একটি কাজ 30 দিনে করে, বি ওই কাজটি 40 দিনে করে। এ এবং বি একত্রে যদি ওই কাজটি করে তাহলে কত দিনে শেষ করবে? দেখো, এরকমই একটা অঙ্ক এর আগের বার দিয়েছিলাম আগের ভিডিওতে, এবার আবার দিচ্ছি। কেন দিচ্ছি সেটা পরে আমি আবার বলবো, ঠিক আছে? অঙ্কটা করতে থাকো, দেখবে একটা সময় বুঝতে পারবে কেন এটা আমি একই অঙ্ক একই ধরনের প্রায় অঙ্ক দুবার কেন দিলাম। যাই হোক, আমি আবার বলি একটা জিনিস, আর একটা জিনিস, সেটা কি, কিছু কিছু কথা যখন আমি বলবো এরকম, তখন সেই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে মনে রাখবে। যেমন দেখো, যেমন আগের দিন একটা কথা বলেছি, এই যে পুরো কাজটা আমরা কতটুকু, এক অংশ ধরে কিন্তু কাজটা আমরা করব, এক অংশ ধরা হয়েছে এখানে, এটা মনে রাখতে হবে কিন্তু, যে সম্পূর্ণ যে কোনো কাজ যখন এই ধরনের অঙ্ক আসবে, সম্পূর্ণ কাজটা এক অংশ। বোঝা গেছে? এইবার আসি, এখানে কি বলতে চাইছি আমি, যে এ একটি কাজ 30 দিনে করে, কত দিনে? 30 দিনে। বি ওই কাজটি 40 দিনে করে। একই কাজ এ করতে পারে 30 দিনে, বি করে 40 দিনে। একত্রে দুজনে মিলে যদি, মানে এ আর বি একসঙ্গে যদি করে দুজনে, তাহলে কত দিনে কাজটা শেষ করবে? দেখো, আমি এইটুকু সময়ের মধ্যে 2-3 বার পড়ে ফেললাম। হয়তো বলবে এতবার পড়া লাগে একটা অঙ্ক? অবশ্যই পড়া লাগে। অঙ্ক করার আগে অঙ্ক কিন্তু মাথায় বুঝে নিয়ে করলেই তবে কিন্তু তুমি অঙ্কটা সঠিক করতে পারবে। মাথার মধ্যেই কিন্তু অঙ্ক, দেখো যে কোনো জিনিস 2-3 বার হয়, কিভাবে? একই জিনিস, অঙ্কটা মাথার মধ্যে ঘুরছে, মাথার মধ্যে করা হয়ে গেল, তারপরে অঙ্কটা খাতায় করা হবে। বুঝেছো? ঠিক যেমন একটা প্রজেক্ট করা হয়, প্রথমে মাথায় চিন্তা করা হয়, তারপরে খাতায় আঁকা হয়, তারপরে সেটা ডাইরেক্ট বাস্তবে রূপায়ণ করা হয়। যে কোনো একটা বিল্ডিং এর ক্ষেত্রে তুমি ধরো না, যেমন একটা বিল্ডিং তুমি তৈরি করো, আগে কিন্তু তোমার মাথায় একটা ডিজাইন আনতে হবে, সেই ডিজাইনটার পরে কি করবে তুমি, সেটার পরে খাতায় করতে হবে, আঁকতে হবে, তারপরে ওটা লোকজন দিয়ে ওটা কিন্তু তুমি নামিয়ে দিতে পারবে, লোকজন দিয়ে করে ফেলতে পারবে আর কি। তাহলে 3টে খাদে করা হচ্ছে কিন্তু। ঠিক এখানেও আমরা তো আর বিল্ডিং করছি না, এখানে অঙ্ক, তাই 2টো ধাপে আমরা করা হচ্ছে। একটা মাথার মধ্যে এই বুঝে নেওয়াটাই হচ্ছে মাথার মধ্যে, তারপরে খাতাতে আমরা সহজেই করে ফেলতে পারি। কিন্তু অঙ্ক না যদি বুঝতে পারি, জীবনেও খাতায় করা সম্ভব না। বোঝা গেল? তাহলে আসি, দেখো আবার, এ একটি কাজ করে 30 দিনে, বি ওই কাজটি 40 দিনে করতে পারে। এ এবং বি একত্রে কাজ করে কত দিনে করতে পারবে, ওটা কাজটা শেষ করবে? দেখো, ধরি পুরো কাজটা এক অংশ, কেমন? আচ্ছা, ধরলাম, তাহলে পুরো কাজটা এক অংশ ধরে নেওয়া হলো। এবার অঙ্কে বলছে এ 30 দিনে করে। আচ্ছা 30, তাহলে আমি লিখছি এখানে এ 30 দিনে করে এক অংশ, অতএব একদিনে কত অংশ করবে? 1/30 অংশ। অন্যদিকে বি 40 দিনে করে এক অংশ, এই যে এখানে লেখা 40 দিনে ওই কাজটি করে, 40 দিনে করে এক অংশ, একদিনে করবে কত অংশ? 1/40 অংশ। বোঝা গেল? তাহলে এ করছে একদিনে 1/30 অংশ, বি করছে
একদিনে 1/40 অংশ। তাহলে আমরা দুটো বেরিয়ে গেল। দেখো এক এক দিনে কে কতটুকু কাজ করে। এবার দুইজনে মিলে আমরা একত্রে ধরছি, দুইজনে মিলে একত্রে কত দিনে কাজটা কমপ্লিট করবে, তাই তো। তাহলে দুজনে মিলে বললে কি হবে, A+B, এই যে লিখেছি A+B দুইজনে মিলে করে একদিনে। দেখো এও একদিনে করে এইটুকু, এও একদিনে, তাহলে দুজনে মিলে একদিনে কতটুকু করবে, 1/30 যোগ 1/40 সমান সমান যোগ করলে কি হচ্ছে 7/120 অংশ। বোঝা গেল এটুকু। এবার দেখো তাহলে দুজনে মিলে 7/120 অংশ কাজ করছে। আচ্ছা এতে তো আর আমার থেমে থাকলে হবে না, তাই না। আমার অঙ্কটা বলেছে কত দিনে কাজটা শেষ করে, এটা কিন্তু আমার অংশ বেরিয়েছে একদিনে। তাহলে আমি পুরো কাজটা কতটুকু, 1 অংশ, এই যে ধরেছি ফুল কাজটা কত, 1 অংশ। তাহলে এই 1 অংশ কত দিনে করবে, দেখো এখানে 7/120 অংশ কাজ এটা একদিনে করে দুজনে মিলে, তাই তো। তাই এখানে লিখলাম, কি লিখছি, A+B এই দুজনে মিলে 7/120, এই যে এইটা 120 অংশ করে একদিনে, এই যে একদিনে লিখেছি দুজনে মিলে একদিনে করে, তাই 7/20 অংশ করে একদিনে। অতএব 1 অংশ করবে ফুল কাজ, 1 অংশ কোথা থেকে পেলাম, এই যে 1 অংশ ফুল কাজ। তাহলে 1 অংশ করে কত দিনে, তাহলে উল্টে যাবে। দেখো 120 7 অংশ যদি একদিনে করে, তাহলে 1 অংশ মানে কি পুরো কাজটা, তাহলে নিশ্চয়ই বেশি দিন লাগবে, তাই তো। তাহলে সেই জন্য এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাই এটা উল্টে দিলাম, উল্টে 1 গুণ 120/7, 120/7 হচ্ছে সমান সমান ভাগ করলে এটা কিন্তু আমার আসছে। বোঝা গেল। তাহলে উত্তর কত, 17/1, 17 পূর্ণ 1/7, এই যে উত্তর। বোঝা গেল, ঠিক আছে। এইবার দেখো এটা হচ্ছে আমাদের ব্রড নিয়মে করা। এইবার আসি আমরা শর্ট প্রসেস, শর্ট মেথড। শর্ট মেথডে কীভাবে করব আমরা, শর্ট মেথড দেখো আমরা একটা সূত্র বলে দিয়েছি। এই ধরনের যদি অঙ্ক থাকে যে এ কাজ করে 30 দিনে, যে কোন যত দিনেই হোক না, এ করে এত দিনে, বি করে এত দিনে, দুজনে মিলে কত দিনে করবে, এই ধরনের যখনই অঙ্ক দেখবে তখনই তুমি চোখ বন্ধ করে AB ডিভাইডেড বাই A+B, মানে দুটো সংখ্যা থাকবে এখানে, এর জায়গায় যদি তোমার PQ থাকে, XY থাকে, রাম আর শ্যাম থাকে, যে রাম একটি কাজ করে 30 দিনে, শ্যাম একটি কাজ করে এত দিনে, তাহলে তুমি কি করবে, তখন ওই রাম ইন্টু শ্যাম নিচে ডিভাইডেড বাই রাম যোগ শ্যাম। এই তাহলে এ হচ্ছে কত, এখানে ধরে নিচ্ছি, এখানে ধরে নেয় না, এখানে আছে 30A আর 40 হচ্ছে বি, 30 গুণ 40, 30 যোগ 40 AB। বোঝা গেল। তাহলে এটা 1200 হচ্ছে, গুণ করলে এটা নিচে 70, ভাগ করলে 17 এত। বোঝা গেল। এইবার দেখো এই সব অঙ্কগুলো আমি আবার বলছি, আমি একটা জিনিস বারবার বলতে চাইছি কি, যে কোনো অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু বিশেষ করে তুমি মুখে মুখেও করতে পারো, সেই নিয়মটা আমি শিখিয়ে দেবো বারবার, দেখবে করতে করতে আমার এই কথা শুনলে পরে নিশ্চয়ই তোমরা সেইভাবে করে ফেলতে পারবে। আজ তবুও কিছুটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে। দেখো এখানে আমি আগের দিনও বলেছি, আবার এখনো বলছি, 1/30 এটা আমি তো জানি, 30/40 মানে 1/30, 1/40 এটা বুঝে নিয়েছি, ঠিক আছে। এবার দুটোকে আমার যোগ করতে হবে, এই যে 30 আর 40 লসাগু করতে হবে, এখানে আর করিনি কিন্তু 120, 120কে 30 আর 40 লসাগু, এটা মনে মনেই করে নিতে হবে যে এইটা আর এইটা, এই দুটোকে মিলে একটা সংখ্যা আমি ধরবো, সেইটাকে যাতে এটা দিয়েও ভাগ হয় এটা দিয়েও ভাগ হয়। দেখো এখানে 120 ধরে নিয়েছি, তাহলে কত হচ্ছে, এখানে লসাগু করলেও 120 আসবে, 30 দিয়ে 120 কত হচ্ছে, তাহলে 3 40 120, আর 40 দিয়ে করলে 3 40, 4 30 120, 4 যোগ 3 সমান সমান কত হচ্ছে, এত হয়ে গেল। এগুলো কিন্তু আমার মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। সিস্টেম এগুলো মনে মনেই করতে হবে যে এরকম হবে, হলে পরে 7/120 হয়ে গেল। এবার 120কে আমি উল্টে দিলে পরেই হয়ে যাচ্ছে, আমার আলাদা করে আবার এখানে করা লাগবে না, এই যে 7/120 এত আমার করা লাগবে না, কিন্তু আমি ডাইরেক্ট এখানে যখন পেয়ে গেছি 7/120 তখন 120 উল্টে দিলে পরেই হয়েছে। যেহেতু এই যে আমি 7/120 অংশ করে একদিনে, 1 অংশ করে কত দিনে, আরে বাবা এত সময় আমার কাছে নেই, এত সময় কেন, পরীক্ষার সময় এত সময় পাওয়া যাবে না, সেই জন্য আমি এটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে 17 পূর্ণ 1/7 আমি করে দিলাম, হয়ে গেল উত্তর আমার। বোঝা গেছে। এই হচ্ছে বিষয়। অঙ্ক তোমরা করো আমার কথা মতো, দেখো একদিন তোমার অঙ্ক করার জন্য খাতা লাগবে না, মুখে মুখে অঙ্ক করা শিখিয়ে দেবো আমি যেমন এইভাবে শিখেছি, তোমাদেরকে সেইভাবে তোমরা করো, দেখবে আমার মতো মুখে মুখে তোমরা অঙ্ক করতে পারবে, সময় বেশি লাগবে না। বোঝা গেছে। যাই বন্ধুরা, ভালো থাকো।